বাহ ভাই বাহ, সুন্দর বাগের দৃশ্য দেখাইলা। ওই যে চালাই যে দুইটা গাছ আছে বড়, ওই দুইটা আমার। আর দক্ষিণ চড়া যে ছোট দুইটা গাছ আছে, ওই দুইটা তোগর। জিহাদক তো কামলা নিতে বলছিলাম, জিহাদকও দেখতেছি না, কোনো কামলাও দেখতেছি না। ক্ষেতের যে অবস্থা, আমি নিশ্চিত ও কাম বাদ দিয়ে বাসায় ঘুমাইতেছে। যাই আর ঘুম আগে ছুটাইতেছে। ভাই কনে যাও? কনে যাইতে জানিস না? তোকে বলছিলাম যে এই খেতে পানি দেন, সার দেন, ও কামলা নিয়ে এসে কামলা দিয়ে কাজ করাবি, কিন্তু তোরও খবর নাই, কামলারও খবর নাই। কাহিনী কি? ভাই কামলাও নিছি আর আমি পানিও দিতেছি, আমি পাইপ সেট করতেছি আর কামলা শস্য তুলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ কর আর কামলাদের উপর খেয়াল রাখিস। আমি দোকানে গেলাম, যা। ঠিক আছে। এই 50 দোকানে যেতেছি চা খাবার। তাড়াতাড়ি চা খাওয়া দিয়ে চলে আয়। বাপ মরে গেছে, জমি জমা ভাগ করা হয় নাই, আজকে জমি ভাগ করা হবো। তুই তাড়াতাড়ি চা খাওয়া দেয়। আমি মাহফিল থেকে আসতেছি, আমি ব্যাগটা থুয়ে আসতেছি। দেখো পায়ে ঘুরে জ্ঞান, আমি অজ মাহফিল শেষ করে বেহের আগে এসে খাড়া হইলাম। আমি বড়, আর একজন কইলো যে আমি চা খাবার গেলাম, চা খাই এমন তৈরি আইলো না। কম দুঃখে আমি জমি ভাগ করে নিবার চাইতেছি না। এই যে ইহিনে দিয়ে আসবো একটু টাক, তাও আসবার পারে না। কারণ ওই যে বেড়া দিছে, ওই ছোট বান্দরে কষি যে বেড়াটা ভেঙে দিস, টাক আমার ডাইরেক্ট সোজা আসবো না। হবো না ভাই। বড় ভাই, যে দেখ নিয়ে আসি, কি করবো? চা খাইতে এত সময় লাগে? এত চেতেছো কে? চা খাইতে এত সময় লাগে না। এই যে জিহাদেক যাবার ডেহে নিয়ে আসলাম, এটা কি তুমি বোঝো না? ও ভালো হয়েছে। এই শোন, আমি বাড়ির যাইতে দেখলাম গাছ কাটতেছে, ওই বড় গাছ। গাছ বেচছো, আমাকে কি জিজ্ঞাসু? জিজ্ঞাস নাই। আর ওই যে রাস্তার মাথায় বালু নামায়া ভ্যান দিয়ে নিয়ে এসে যে হিঞ্জে থুয়া দিলাম বালুডো, তোকে তো আগেই কইছিলাম যে টাকাটার রাস্তাটা তুলি না। এই যে আমার যে বাড়তি যে খরচা হইলো, এই টাকাটা দিবে কে? হ্যাঁ আরে দাঁড়াও, তুমি হুদাইছা তো। তুমি যে বালু আনছো আমার কোন সময় কইছো? আর বালু আনার পরে গেলে যে টাকানার রাস্তা তুই আনার পরে টাকানার রাস্তা কিভাবে থাকবো মানুষ? এই তুই কল বেশি কথা কস। আরে ভাই এত কথা বাদ দিয়া কি জন্য ইনে ট্যাক্স এটা কও? ও কি জন্য ডাকছি? ও বাপ যে মরে গেছে, আজ মেলা দিন হলো, এই জমি জমা ভাগ করমু। আর ওই যে উমরা যে একটা গাছ তো বেচছুই, আর ওই যে চালাই যে দুইটা গাছ আছে বড়, ওই দুইটা আমার। আর দক্ষিণ চড়া যে ছোট দুইটা গাছ আছে, ওই দুইটা তোগর। আর এই যে মাটি যে তোরা যে ফালাইছাস, এই জায়গা আমার। আর ওর পিছনেই যে দোফা জায়গা, ওর হলো জিহাদের। আর ওই যে বাড়ির হাতে যে পাগার যা আছে, ওই পাগার দুই তোর। বাহ ভাই বাহ, সুন্দর বাগের দৃশ্য দেখাইলা। তুমি একটা মৌলানা মানুষ, তুমি কি করলা? ওই বড় গাছ দুইটা তোমার, ছোট গাছ দুইটা আমাকে 2 ভাগ দিলা। জিহাদ মানুষের বাড়ি কাজ করে খায়, ও এই জায়গায় বাড়ি করবো, এই মাটি ফেলাইছে, কত কষ্ট করে টাকা দিয়ে মাটি ফেলাইছে, সেই জায়গাটা তুমি নিলা। জিহাদেক দিলা ওই দোফা জমিটা, আর আমাকে দিলে কি ওই বাড়ির পিছনে যে ছোট্ট একটা 4 ডিসিমাল পাগার, ওই পাগার। বাহ ভাই বাহ। এই চুপ কর, আমি একজন মৌলানা মানুষ, হাজার হাজার মানুষ আমার কথায় হেদায়েত এসে, আর তোরা 2 ভাই হেদায়েতে আসলি না। আর তুই কি করলি? মাটি ফেলাইছে কষ্ট করে জিহাদ। ওই জিহাদ যে গাড়িটা চালায়, ওই গাড়িটা কিনে দিছে আমি, জানোস? কি? এই জিহাদ ভাইটা কি করে? ভাই হাসা কথাই কইছে ভাই। আমি যখন একটু অভাবে ছিলাম, ভাই আমার 1 লাখ টাকা দিছিল, দিয়ে বলছে যে টাকাটা তো দিলাম, তুই জান কালিক বলস না, এই টাকাতে একটা গাড়ি কিনিস। পরে আমি ওই টাকাতে একটা গাড়ি কিনছিলাম। বাহ জিহাদ, তোদের দুজনের তো সেই মিল আছে রে। ওলা আমার মায়ের পেটের ভাই, আমি তো চিনি ভালোভাবে, কিন্তু তোরা দুজন গোপনে গোপনে ঠিকই মিল আছে তোদের। এই জন্যই সৎ ভাই কোনোদিন আপন হয় না রে। সৎ সৎই থাকে, পর কোনোদিন আপন হয় না। কি ব্যাপার মাওলানা সাহেব, আপনারা 3 ভাই জায়গায় কিসের তর্কাতর্কি করেন? আমাদের জমি জমা নিয়ে, ওই যে বাপ মারা গেছে অনেকদিন আগে, জমি তো ভাগ হয় নাই, হে ভাগ করতে আইছি আজকে। আপনি আইছেন ভালো হয়েছে, একটু জমিটা ভাগ করে দেন। জমির ভাগ এই রাস্তায় করতেছেন? এই জায়গায় করব। তো জমিন ভাগ করবেন ঠিক কথা, কিন্তু জমিন ভাগ করতে তো আমিন লাগে, আমি তো আমিন দেখতেছি না। আমিন লাগবে না, আমি একজন মৌলানা মানুষ, আমি কি শরীয়ত কম বুঝি? ঠিক কথাই কইছো ভাই, তুমি ঠিকই শরীয়ত বোঝো। কেমন শরীয়ত বোঝে দেখেন, নিজের বেলায় হচ্ছে 16 আনা। এই জমিটা ছোট ভাই মারি ফেলাইছে, এটা হ্যাঁ। ওই জমিটা জিহাদেক দিছে, মেনে নিছি। বাড়ির পিছনে যে ছোট্ট পাকারটা, ওইটা আমার। বড় গাছ দুইটা হ্যাঁ। তাহলে কি সুন্দর শরীয়ত বোঝে দেখেন। কি ব্যাপার মাওলানা সাহেব, যা বললো ঘটনা কি সত্য? হ্যাঁ সত্য। আর ভাগ তো আমি খারাপ করি নাই, এটা তো সব আমার টাকার করা। আপনার টাকার মানে? ওরা কাজ করে নাই? ওরা কাজ করছে ঠিক আছে, কিন্তু এই যে মাটি যে ফালাইছে, গাড়িটা কিনে দিছে কে? আমি দিছি।
গাড়িটা কিনে দিছেন আপনি ঠিক আছে, কিন্তু ওরাও তো আপনারই ভাই। এবার বোঝেন তাহলে কিরম বিচারালা মানুষ, এরম বেশি বোঝে দেয় আগের বাড়িতে এত সুন্দর শান্তি। দেখেন মৌলানা সাহেব, হাদিস কোরআন তো আপনি কম বোঝেন না। মরণ কিন্তু সবারই হবে একদিন, আপনিও মরবেন আমরাও মরবো। আপনার ছোট ভাই কষ্ট করে এই মাটি ফালাইছে, এই মাটি জমিদার লাওয়াকে দিয়ে দেন। হ্যাঁ, আপনি খালি আবল তাবল কথা কন। জমি এক ফোঁটা মাটিও দেওয়া হবে না। এই তোকে যা করছি আমি যেটা ওটাই ঠিক। আমার এই উষাটা নিচাটা হলো জিহাদের, আর ওই পাড়ার হলো তোর। ভাই আপনাকে যে ঝামেলা, পারিবারিক ঝামেলা দেখতেছি, আমি একজন সাধারণ মানুষ, আর মৌলানা সাহেব তো কম বোঝেন না। তারপরেও তিনি হিসাবের বেলা নিজের বেলা 16 আনা। আপনাদের এই ঝামেলা এমপি মন্ত্রীও মিটাইতে পারবেন। আমি ভাই যাই, আপনাদের ঝামেলার মাঝে আমি আর থাকতে চাই না। এই আপনি জানতো আমাদের ভাইদের মধ্যে ভেজাল বাজাইতে আসেন। এই জিহাদ, এই মাটি ফালানোর জায়গা কিন্তু আমার, আর ওই দোফা কিন্তু তোর। বারবার কিন্তু বলতেছে আর পাগার কিন্তু তোর। আমি চললাম, যা তাড়াতাড়ি।